ব্রেকিং নিউজ, পে স্কেল স্থগিত ঘোষণা, মহার্ঘ ভাতা চালু চলতি মাস থেকেই অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেল ঘোষণা পিছিয়ে যাওয়ার খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা আশঙ্কা করছেন নির্বাচন সঠিক সময় না হলে নতুন পে স্কেল ঝুলে যেতে পারে। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো ঘোষণার দাবি জোরালো হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মাঠ পর্যায়ের কর্মচারীরাও এই ইস্যুতে ক্ষুব্ধ। তাদের অভিযোগ, ২০১৫ সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি। এদিকে গত ১০ বছরে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি বেড়ে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অর্থ উপদেষ্টা আগে জানিয়েছিলেন সময়মতো বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে এবং দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সময়োপযোগী বেতন কাঠামো ঘোষণা করা হবে। তবে ১২ নভেম্বর তিনি নতুন মন্তব্যে জানান, নতুন পে স্কেল ঘোষণা করবে আগামী নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকার শুধু কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করবে। এই মন্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে। ১৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে জানানো হয়, নির্বাচনের আগেই পে স্কেল ঘোষণা করতে হবে, নইলে নির্বাচন দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কর্মচারীরা। পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান জানান, ১ ডিসেম্বর থেকে পে কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বর্তমান ২০১৫ সালের পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেড রয়েছে, যেখান থেকে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন পান। নতুন কাঠামোয় গ্রেড সংখ্যায় পরিবর্তন আসতে পারে। বৈষম্যগুলো দূর করারও নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এর সভাপতি। ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। প্রথম সভা হয়েছিল গত ১৪ অক্টোবর। সে অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ পূর্ণ হবে। একই সময় সরকারের লক্ষ্য ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করা। নির্বাচনের আগে বেতন কাঠামো ঘোষণা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে কমিশন প্রতিবেদন জমা দিলে অন্তর্বর্তী সরকারের একটি সুপারিশ চূড়ান্ত করবে, যা নতুন সরকার ক্ষমতায় এসে বাস্তবায়ন করবে। এ সময় পর্যন্ত সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন, এমন পরিকল্পনায় রয়েছে অর্থ বিভাগের। তো দর্শক, মহার্ঘ ভাতা দেওয়া হবে এর আগ পর্যন্ত এবং বকেয়াও পরিশোধ করা হবে। আর নবম পে স্কেল পিছিয়ে যেতে পারে সরকারি নির্বাচনের পর। তো দর্শক, যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।